হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো দেখতে পাচ্ছ আমি আজকে যাচ্ছি সেই আবার রাম মন্দিরের কাছে। জানি না আজকে আমার ভাগ্যে কী আছে, কারণ এটাই যে আগের বার এসে একটু আমি অস্বাভাবিক দেখেছিলাম, এবার কেমন দেখবো সেটা জানি না। তো চলো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে বিষয়গুলো। আমি ওনার সঙ্গে ভালো ব্যবহার করি, তো উনি আমার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করেননি, তবু একটু ভয় হয় যে কী জানি কখনো অস্বাভাবিক হয়ে যায়নি। তো চলো তোমরা দেখতে থাকো। চিনতে পারছি না, আমি বড় বলছি, অনেক বড় আমাকে মনে আছে দিদি, কি সুন্দর। আমি তাই ভাবছি দিদি আমাকে চিনতে পারবে, তাই না? সেই তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার কথা মনে করি। আশীর্বাদ দাও আগে, আগে আশীর্বাদ দাও। কেন না তোমার আমার দিদি আমাকে মনে রেখেছে। ওই আমাকে ছোট ছোট অভ্র, হ্যাঁ ওকে নিয়েছিলাম, ওকে বোলিং নিয়েছিলাম, বলেছিলাম বোলিংয়ের কথা। ভালো আর তোমাকে দেখে মজা নিয়ে ছিল না যখন ওর মতো অত থেকে একটু বেশি। আর এই অতিরিক্ত মোটা দেখাতে হচ্ছিল। হ্যাঁ মানে একটু পাল্টে যাচ্ছে, তাই বলে মনে হচ্ছে আমার নানি না আমার মা। দিদি শুনে কথা বলছে, তারপরে কি করছো তুমি? দেখেছো আমি কোথায় এসেছি? আমার দিদির কাছে, আমার রানীদির কাছে। আমাকে দিদি ফার্স্ট টাইম দেখে চিনে গেছে যে আমি সেই ফুলটুসি। দেখেছো দিদি কত সেন্স, মানে এত ভালো যে সে আমাকে দেখে চিনে গেছে যে আমি সেই টুসি। তারপরে তারপরে তো তুমি হচ্ছে এখন কি করছিস? এখন ওই ওদের সঙ্গে কথা বলছিলাম, ঘরে ওদের সঙ্গে কথা শেষ হয়ে গেছে না ভাবে এখন? না কথা তাই ওরা কখন এসেছে? ওরা এসছে তাও বোধহয় আধ ঘন্টা বেশি। হ্যাঁ 35 মিনিট। তো ওদের সঙ্গে আগে কথা বলে না, তারপরে আমি তোমার সঙ্গে কথা বলছি। তুমি তো বলছি কথা, হ্যাঁ সেটা বলি না, ওরা তো চালু রেখেছে তোমার কথা বলে। অবশ্যই আমি কি বলছি বলো তো, মানে ওরা হচ্ছে ভিডিও বানাবে, তো তাই তোমার সঙ্গে একটুখানি ওরা ভিডিও বানাবে, তাই ওদের প্রাইভেট শুরু না, ওরা আমার আগে এসেছে, তারপরে আমি এবার তোমার সঙ্গে বানাবো। ঠিক আছে দিদি, না ওর সঙ্গে চলো। আমি সব থেকে বড় কথা, তোমার কাছে এসে আমি সাকসেস, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কারণ এটাই যে তোমার কাছে অনেকে আসে, যারা অনেকে এসে অনেক রকম মানে অনেক রকম খারাপ কিছু করে যায়, সেটাতে আমি একদম সন্তুষ্ট না। প্লাস এই বিষয়ে আগেও আমি কথা বলেছি যে দিদির কাছে এসে অনেকেই দুর্ব্যবহার করে যায়, সেগুলো করে দিদিকে মানে একটা অপদস্থ করা আর দিদিকে সবার কাছে পাগল সাজানো, এগুলো হচ্ছে মানে জাস্ট এদের একটা বলতে গেলে এরা ভাইরাল হবে মনে করে এই কাজটা করতে আসে। তবে এর আগেও আমি যখন এসেছিলাম এখানে ফার্স্ট টাইম, তো তখন আমি তখনই বলেছিলাম যে এই যে তোমরা যেগুলো করো এগুলো ঠিক করো না। তো এর আগে আমি এক মহিলাকে দেখেছি এসেছে, তো আমি এখন ফার্স্ট টাইম এসে দিদিকে আমি মানে সামনেই পেয়ে গেলাম, দিদি ঘরেও ঢুকতে হয়নি আমায়। তো দিদি আমাকে সামনে, হ্যাঁ দিদি আমাকে সামনে দেখেই চিনতে পেরেছে যে আমি সেই মেয়ে, সেই বোন। তো তোমরা যে দিদিকে উল্টো পাল্টা যারা এসে উল্টো পাল্টা ভিডিওগুলো করে যারা এসে দিদিকে উল্টাল কথাবার্তাগুলো বলো, তারা কিন্তু মোটেও ঠিক করো না। এটা কিন্তু একদম ঠিক কথা, ঠিক করো। এর আগে এসে আমি এগুলো তোমাদেরকে আগেও বলেছিলাম যে এইভাবে তোমরা ভাইরাল হতে এসে একটা মানুষকে অপদস্থ করে তোমরা পাপ করছো, পরিষ্কার কথা পাপ করছো। ঠিক আছে, একটা মানুষকে পাগল সাজাচ্ছ, কিন্তু সে অরিজিনালি কিন্তু পাগল নয়, সে কিন্তু একটা দুঃখী, তার পাশে কেউ নেই, সে একা। ঠিক আছে, এই কারণে পারলে হ্যাঁ অবশ্যই তোমরা যারা আসো অনেকেই অনেক কিছু নিয়ে আসো, তাকে অনেকটা সহযোগিতা করো, এই জন্য আমিও তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ, হাত জোর করে বলছি আমি দিদির হয়ে, দিদির বোন হিসেবে। বাট একটাই কথা, যে দিদিকে যখন তোমরা রাগিয়ে দাও তখন দিদি রেগে যায়, এছাড়া তো দিদি রেগে যাওয়ার মতন না। আমি তো এসে আজকেও দেখছি দিদি একদম নর্মাল, যথেষ্ট দিদি মানে একটা ভালো মানে মনের একটা বিষয় আছে যে দিদি চিনতে পারে, আত্মা দিয়ে মন দিয়ে চিনতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা ঠিক করো না। আমি এর আগে দেখলাম এক মহিলা একটা ভিডিও বানিয়ে নিয়ে গেছে, তো এত মানে আমি এখান থেকে বলছি এত অসভ্যই মহিলা যে ওনার সঙ্গে ঝগড়া পর্যন্ত করেছে। সেই ভিডিওটা আমি দেখেছি, যদি ভিডিওটা মহিলার জায়গায় গিয়ে দেখিনি,
তাহলে আমি ওখানে কমিটিং মহিলাকে আমি বলতাম। তো মহিলা এতটাই অসভ্য, মহিলার নামও আমি ঠিক জানি না, যেহেতু ওটা একদিন রোস্ট করেছিল, সেই রোস্ট করাতে সেই ভিডিওটা আমার কাছে পৌঁছায়। তো আমি রোস্টটা দেখে আমি এই যে দিদি জিনিসগুলো দেখি, সাক্ষাৎগুলো দেখি, তো দেখার পরে আমি ওখানে কমেন্ট করি, কিন্তু মহিলাকে আমি দেখিনি। মহিলাটা যাই হোক বেশ ভালোই বয়স, আমার মতনই বয়স। তো সেই মহিলা এসে দিদিকে এমনভাবেই মানে অপমান করছিল, মানে এই যে ঝাঁটা দিয়ে মার খাওয়া বিষয়টা, এটা কিন্তু কী বলতো, তোমরা চাও কি, তোমরা নিজেরা সব প্রচণ্ড নির্লজ্জ যারা অ্যাকচুয়ালি এগুলো খেতে আসো, কারণ তোমরা চাও যে আমাদের ঝাঁটা দিয়ে মারুক, আমরা ভাইরাল হব। খুব সম্মানজনক কাজ, আমি জাস্ট এটা জানতে চাই তোমাদের কাছে, খুব সম্মানজনক কাজ করে এটা, যে ঝাঁটা দিয়ে মারটা খেয়ে মানে তোমরা ভাইরাল হতে চাও, এটা কি খুব সম্মানজনক কাজ করো? কখনো নয়। তো সে যাই হোক, তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা ভাবছো তোমরা কি করবে। কিন্তু একটা কথা, দিদি কিন্তু নর্মালি খুব ভালো মানুষ, একদম। আমি এর আগে দুবার এসেছি, একবার এসেছিলাম ফার্স্ট টাইম, তখন দিদিকে আমি চিনতাম না, আমার লক্ষ্মী সোনা দিদি বলে আমি দিদির ঘরে ঢুকেছিলাম, দিদিকে ভালোবেসে গেছিলাম। তারপরে দ্বিতীয় টাইম এসেছিলাম, দিদি আমাকে যা জানতে বলেছিল সব দুজন বসলাম, ও বসলো, তিনজন আমরা হ্যাঁ বসেছি। তখন তুমি কি খাবার বলে বিরিয়ানি এনেছিলে না? হ্যাঁ আমি বিরিয়ানি এনেছি। আর তোমার কি নাইটি পরেছিল তো? নাইটিও এনেছিল বলে একটা না? আর প্যান্ট একটা প্যান্ট, হ্যাঁ একটা প্যান্ট জানিয়া পরেছিলে। আর খাবার খেয়েছিল, সে তোমাকে বিরিয়ানি পছন্দ হয়েছিল না, সেটা মনে আছে, জানি না কেন সবার কথা মনে থাকে না। হ্যাঁ কিন্তু যাই তোমার কথা যখন কেন মনে আছে বলো তো দিদি? তোমাকে আমি ভালোবেসেছি যে, সেটা বলো। আমার বোন আমাকে ভালোবেসেছে, আমার বোন আমার সাথে ভালো ব্যবহার করেছে, তাই না? বলো, তাহলে আমাকে আদর করো একদম। তারপর তোমাকে দুটো কানের পরিয়ে দিয়েছিলাম, সেই কানের আর নেই? হ্যাঁ তাতে মনে আছে। কান কি হলো? কানে দুটো ছিল, হ্যাঁ কি বলতো পেটে ব্যথা। হ্যাঁ হ্যাঁ তার ইচ্ছা, আমার মনে নেই যে আমি তাহলে আজকেও দুটো নিয়ে আসতাম, আমার একদম খেয়াল ছিল। দিদি আবার এর পরে যদি আসবো তোমার জন্য আবার কানের নিয়ে আসবো, ঠিক আছে? অবশ্যই নিয়ে আসবো। তুলে দেখে কি অবস্থা। আচ্ছা কানে তাহলে তুমি চুড়ি তো পরো, চুড়ি নিয়ে এসে দেবো। এইগুলো ইমিটেশন পরা যায়। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আর তোমার সাইজ কত? 26? সাইজটা মনে হয় 26। হ্যাঁ দিদি, তোমার হাত দেখি, হাত দেখি, তো কত নরম, 26 সাইজ হবে। তো তোমার কানের যদি কষ্ট হয় তোমাকে চুড়ি কিনে নেবো, ঠিক আছে? এরপরে তুমি চুড়ি করবে, পেতলানো সহ্য হবে না। আচ্ছা ঠিক আছে। কানে একমাত্র সোনা হ্যাঁ সব কিনবে না, কান থেকে যায়। আর সারাক্ষণ পেতল পরে থাকলে কান পাকবে। সারাক্ষণ না, কিছুক্ষণের জন্য পরে দেখ এই ব্যথা হয়। পেট্রোল মানে কানে একদম সহ্য হয় না, নাহলে কানে তো কানে করে ভালো লাগে দেখতে। আমি তো অভ্যাস হয়ে গেছে, মিষ্টি মিষ্টি লাগে দেখতে, তাই না? বলে কানে না পরে। তারপরে তুমি গলায় এটা কি হার পড়েছো? হ্যাঁ এটা না, এটা গোল রাখি ফোন আছে, আচ্ছা ফোন আছে তোমার দিয়ে আর ইয়ে আছে, কি বলে ওই কি নামটা জানো না? দেখা এই দেখো, এটা ক্রস। ও আচ্ছা, তোমার হচ্ছে এটা চেন ছিঁড়ে গেছে, তো চেন ছিঁড়ে গেছে, এটা এর সাথে বাঁধা আছে। ওকে আচ্ছা ঠিক আছে। তো তুমি ভালো আছো দিদি? কি মনে হচ্ছে? তো আমি একটা কথাই তোমাদেরকে বলতে চাই যে প্লিজ দয়া করে এই ব্যবহারগুলো করা বন্ধ করো। এতে তোমাদের কোনো পুণ্যি না, এতে তোমাদের পাপ করা, ঠিক আছে? তোমরা এসে অনেক, আমি তো বললাম এই জন্য তোমাদের কাছে আমিও অনেক কৃতজ্ঞ যে দিদিকে এসে অনেক কিছু দিয়ে যাও, অনেকটা সহযোগিতা করো। কেননা তোমরা করবে না তো কে করবে বলো? যেমন প্রত্যেকটা অসহায় মানুষের পাশে সবাই দাঁড়াতে বলে, তেমন ওনারও পাশে তো কেউ নেই, উনি বাড়িটার মধ্যে একা একা থাকে। তাই তোমরা এসে প্লিজ দাঁড়াও। এই তো খেতে পাই না জানো, আজকে তো এসে ওদেরকে বলার পর জল নিয়ে এসে দিচ্ছে আমাকে খেয়েছি। আচ্ছা জলও খেতে পাই না, তাহলে? এত দুঃখের কথা, খেতে পাই না আমি জানো। 5-6 দিন মানে প্রত্যেক মাসে তোমাকে মানে ধরো 18 দিন পুরো টোটালি খেতে দেয়নি কিছু জানো, মানে 6 দিন করে হিসাব করে 3, 6, 18। আচ্ছা আর তুমি 18 দিন খেতে পাইনি আমি। মানে কাউকে বলার মতো ব্যাপারটা, ফোনও নেই। কাকে বলবো? ফোন তো সবাই তো ভিডিও বানায় আর কত ভালোবাসা দেখায়, বলে আমি কি তার সঙ্গে কানেক্ট হবো কথা, যেমন তুমি আমাকে নাম্বার দিয়ে গেলে বা নম্বর দিয়ে যায়, সব কেউ না নিয়ে তো দিয়ালে লিখে যায়, এবার লিখে আমি ফোনটা মানে নম্বরটা নিয়ে আমি ফোন করবোটা কার মাধ্যমে? সবই তো আসে ভিডিও বানায় চলে যায়, কেউ তার ওই কথা মনেও করে না সেই সময়টা যে হ্যাঁ তোমার নম্বরটা দিয়ে তুমি কাউকে ফোন করতে চাও, এই ধরনের কথাও কেউ বলে না, তো আমারও মনে থাকে না। আমি এর আগে তো তোমার জন্য অনেক কিছু এনেছিলাম, আমি তো জানি না আজকে কি এনেছিলে বা নুনি, আমি জানি না, শুধু কিছু আনিনি। আনুনি তো কিছুই করার নেই, তাই তারপর তুমি আমাকে রেগে যাবে? আমি বলেছি আমার রাত দেখেছি, তাই আমি বলতাম যে তুমি কেন আনুনি, কারণ আমি জলের পিপাসে ছিলাম, ওরা আমাকে জল এনে খাইছে, জল খেয়েছে। এবার তোমরা ওটা তামাশা অ্যাঙ্গেলে দেখছো কি তামাশা দেখতে দেখছো, দেখো আমার কোনো যায় আসে না,
ওই ওর একটু আমাকে খাইয়ে যদি মনে করো তামাশা অ্যাঙ্গেল বানাবে তো বানাও, দেখো তোমাদের লজ্জা তোমাদের কি পৌঁছাবে, আমার লজ্জা লাগবে না, তোমাদের লাগবে লজ্জাটা, আমাকে লজ্জায় ফেলবে, তোমরাই লজ্জায় ফেলবে। তাহলে এইটা তো ঠিক কথা, আমার কথা শোনো দিদি। কথা হচ্ছে যে আমি তোমার মনে হয় আমি তোমার জন্য তামাশা তোমার সঙ্গে তামাশা করবো, উচিত তো না। না আমি করবো না বলে তুমি তো দেখেছো আমি তোমার কাছে যতবার এসেছি। তাহলে তুমি আমাকে কেন বলছো যে তুমি কিছু আননি, সেই না আমি তোমার সঙ্গে কি মানে তা বলি তুমি রাগ করো না, সরি দিদি রাগ করো না, আমি তো বোধ হয় না এই জন্য রাগ করবে তুমি, আমি মজা করতে পারি না তোমার সঙ্গে। আচ্ছা যদি আমার বোধ হয় তোমার জন্য আমি কিছু আনতে, আচ্ছা সেটা একটা থাকি, কেউ যদি কারোর বোন যদি আসে সে যদি কিছু এনেও বলে আমি চালাকি করে, আমি যদি তোমার জন্য কিছু আনতে মজা করতে পারি না, তুমি হাসো, তুমি রাগ করো, আমার খুব কষ্ট হয়। আমাকে সবসময় আমি সিরিয়াস তোমার বানাই। ললিপপ এনেছি হ্যাঁ এই দিদি খুশি হয়ে গেছে যেই শুনেছে লালু, আর এটা আমার ছেলেও কিন্তু হেসে ফেলাতে তুমি কি করে ভাবলে দিদি আমি তোমার জন্য কিছু আনবো না? কেন আনবো না? তুমি এখানে একা থাকো না, আমার সেই বিবেকটা নেই? বলো তুমি, আমি তোমার বোন হই না? হ্যাঁ আর তোমাকে দেখে তো মনে হচ্ছে আমার নানি না তোমার পিসি মাসি। বলো আমি মোটা হয়ে এত গেছি, মোটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এই আগে যখন আসলে তখন মোটা ছিল না তো, হ্যাঁ হ্যাঁ এত মোটা হয়ে গেছে। এত মোটা হয়ে গেছে জানি না তোমার, তাই না দিদি? হ্যাঁ আচ্ছা দিদি তুমি জল খেয়ে কিন্তু আমি জানো তো জলটাও খাই। আচ্ছা তোমার জিনিসগুলো আগে দিই। হ্যাঁ তুমি খেয়েছো ওখানে কিছু? খেয়েছি জল, কেক আর জল কিছু এনেছি তাই তো? ওই হ্যাঁ তোমার ললিপপ এনেছি তাই তো? কোনটা করে দিই? এই দেখো এইটা দিয়ে না, আচ্ছা এই কালকে তো আমি বলেছিলাম না, কালকে এসেছিল ওদের আমি বললাম না ললিপপ আর একটা কি ডিমের চপ, ললিপপ ডিমের চপ আর একটা কি ব্রেড কেক, এই তিনটে আনতে বলেছিলাম জানো? আনতে বলেছি? হ্যাঁ আর আমাকে এনে দেয়নি কালকে। কিন্তু আমি তো আনবো বলেছিলাম, তোমায় কথা দিয়ে গেছিলাম না? যখন যেটা কথা দিয়ে গেছি তখন এনে দিয়েছি। ঠিক আছে 3 পিস আছে, 3 পিস তুমি খেয়ে নিও, ওকে? আর হচ্ছে কথা হচ্ছে তোমার ডিম নিয়ে এসেছিলাম। এটা মাংসের তো কি মাংস? চিকেন একটা এনেছো না? দুটো এটা দুটো আছে, এটাই একটা আছে, 3টে আছে। শুধু ললিপপ? হ্যাঁ শুধু ললিপপ, হ্যাঁ 3টে ললিপপ। ডিম আনো না দিদি আমাকে তো আমি তো আসিনি কালকে, আমি তো জানি না। আমি বলেছিলাম জানো, কালকে বললাম আমাকে যে এসেছিল দুজন তিনটে ছেলে ছিল, দেখে বললাম দুই মতো বসে, তো একজন ছিল ওর নামটা এরকম, যাই হোক সে একটা গায়কই ছিল, তারপরে একটা দাদু ছিল, হ্যাঁ এরা ছিল। তো আমি বললাম আমাকে তুমি, ওরা বলছে কী খেতে ভালোবাসি, আমি জিজ্ঞেস করি, এবার আমি বলেছি আমি যা খেতে ভালোবাসি এনে দেবে আমাকে দিতে পারো? তো বললো যে কেন সব মিথ্যে কথা বলে না, তবুও আমি বললাম আমাকে ডিমের চপ আর ললিপপ আর ডিমের চপ। এমন মানে এরকমভাবে খুব ইচ্ছে করে আমি ব্রেড টোস্ট খাবো, কখনো বা বিকেলে, আবার কোনো সময় আমি দু তিন জনে খাওয়া মানে মনে মনে ইচ্ছে করে মানুষ ঘরের মধ্যে আমার যদি ঘরে থাকে তাকে বলা যায় তুমি আমাকে এনে দাও বা পৌঁছে দেখ, দিই আমি না। আজ তোমার জন্য যেটা এনেছি তুমি সেটা খেয়ে শান্তি সেটা ভালো দাও। হ্যাঁ দেখবে এগুলো খেয়ে পেট ভরে যাবে তোমার, মানে মাংসের তো 3টে আছে, ঠিক ভালো লাগবে। খেয়ে একটু জল খেলে তাও শান্তি লাগে, তাই না? হ্যাঁ আর তুমি তো ভালোবাসো চিকেন খেতে, ঠিক আছে? চিকেন সবসময় না হলেও ভালোবাসি, যদি চিকেন হয় তাহলে ভালো, হ্যাঁ চিকেন মানে মুরগির মাংস লাগে, হ্যাঁ, তাহলে ভালো হলে ভালো হয়, কিন্তু যদি অন্য কোনো মাংস থাকে বলতে হয় না না অন্য কোনো আমি একটা মুরগির খারাপ কথা বেরোয় বলো, গালাগালি বেরোয়, যদি আমাকে খারাপ খাওয়াতে খারাপ গালাগালি খারাপ কথা শুনবে না বলো, হয়তো অনেকে বুঝতে পারে না। বুঝতে পারে না, খ্যাটামি করে গো, জানো না তুমি অনেক চিকেন মেয়েজি অনেক খ্যাটামি করে, যারা মানে ভালোবাসতে জানে না, ভালোবাসার মানে কি তাও বুঝি না, ওইসব মানুষদের দ্বারাই হয় বুঝলে, যারা জানে না ভালোবাসা তাকে বলে। আরে তোমাকে বলছি না, ওইটা হলো গায়ে পেতে যাদের কথা বললাম, যারা ওই ধরনের যাদের স্বভাব, মুখে বলে ভালোবাসি, সত্যি ভালোবাসার মানে জানে না ভালোবাসাটা কাকে বলে। মানুষদের কাছ দিয়ে না মানুষের ব্যবহার পেয়ে পেয়ে না তাদেরকে এরকম ভাষা বলতে আমাকে বাসে করতে হবে না, বৃষ্টি আর তোমার অত গরম লাগছে না, দেখে বৃষ্টি হতে আর তোমার ঘাম হচ্ছে আমাদের আমার গরম লাগছে বলো? আমার গরম লাগছে দেখে। আচ্ছা ওরা বোধহয় একটু ভিডিও করবে বলে অনেক না করে না। খিদে পেয়েছে দিদি? আরে সোনা দিদি আমার খিদে পেয়েছে বেচারি, খেয়ে দিদি বল খাও খাও। তুমি খুশি? আমি তোমার জন্য চিকেনের ললিপপ এনেছি, খুশি তো তুমি? হ্যাঁ তাহলে খাও। আসলে খিদে পেয়েছে, সারাদিন রাত না খেয়ে থাকে বেচারি, খেয়ে আরেকটা কই রেখে দিয়েছো? হ্যাঁ ওটা পরে খাবে তাহলে, এই দুটো খেয়ে না, ওরা দাঁড়িয়ে আছে তোমার জন্য, ওরা একটু ভিডিও বানাবে তো।
তো প্লিজ দিদির সঙ্গে তোমরা কেউ এটা খারাপ ব্যবহার করতে এসো না। উনি কিন্তু সত্যি খুব ভালো মানুষ, একটু অসহায় মানুষ উনি। তাই জন্য হচ্ছে আমি চাইছি তোমরা সবাই আসো, ভালো করো, খুব ভালো করো তোমরা, সত্যিই তো ভালোবেসে আসো। আর তবে ওনাকে হেয়ালি করতে শোনা, ওনাকে ব্যঙ্গ করতে শোনা, ওনাকে তুচ্ছ করতে শোনা, ছোটো করতে শোনা, প্লিজ আমি হাত জোর করে বলছি এইগুলো করো না। এসে ওনার সঙ্গে একটু ভালো ব্যবহার করে যাও। দেখো তোমরা তাতেও ভাইরাল, আবার নাই বা হলে ভাইরাল, আমি মানছি তাতে হয়তো হচ্ছ না, তা কী হয়েছে? একটা মানুষকে ছোট করে ভাইরাল হতে হবে, এইটা ঠিক তো আমার তো মনে হয় না ঠিক না, তাই না? এগুলো প্লিজ করো না তোমরা, ঠিক আছে? আমি বললাম। আর একটা কথা, এইবার তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কী করবে, কারণ এগুলো হচ্ছে তোমাদের উপর, তোমাদের ব্যাপার। আমার যে যদিও নিজস্ব ব্যাপার না, কিন্তু আমার একটা কেউ নেই, আমি ওনার হয়ে আমি বললাম, ঠিক আছে? তাই তোমরা দয়া করে একটু একটু ভালো ভালো করতে এসো, ভালো ইয়ে করো, ঈশ্বর তোমাদের আশীর্বাদ করো, ওকে? তুমি আমার এখানে বললি না, আমার এখানে এটা তো আমার এটা বললি লাগাতেই হবে, বললি আমি আচ্ছা বললি এখানে কেটে গেছে ওদের রকবার বললি তো লাগাতে হবে। এখানে কোথায় পাওয়া যায়? এখানে তো পাওয়া যায় না, ওখানে পাওয়া যাবে না। না এইখানে একটা দোকান নিয়ে জানো, আমি একটু জল খাবো, জল চেষ্টা করছি, খাবো একটু জল দিই। আমার দিদি জল খেতে বলছে, জল চেষ্টা পেয়েছে বলেছি, জল খেতে বলছে। এইটা দিদি এখান থেকে খাই। আচ্ছা এই হা করি। মাংস কম জানো, হাড় বেশি। ওরা ওইটাই করে, হাড়ের মধ্যে মাংস লাগানো থাকে, ওটাকে ললিপপ বলে। কেন তুমি একটু বসে খাও দিদি, তোমার চেয়ার কোথায় করে? আচ্ছা এবার বন্ধ করে দিলাম, হ্যাঁ? আজকে আনাও না মুরগির মাংস। মুরগির মাংসটা তুমি, মুরগির মাংস তোকে এরা খাওয়াতে হবে তাই তো? মানে মানে বিরিয়ানি না, মানে মাংসটা রান্না এই হবে বলো দিদি? মাংস নিয়ে আসো, মাংসটা আমি রান্না করতে পারবো। মাংস রান্না করতে পারবা? আচ্ছা দিদি, আমি যদি একদিনকে ধরো মাংস নিয়ে আসি, তুমি আমাকে রান্না করে খাওয়াতে পারবে? পারবে না? তোমার তোমার হাতে রান্না খাবো, কি মজা লাগবে বলো দিদি? এই দিদি আমাকে রান্না করে খাওয়াবে বলছে। হ্যাঁ দিদি, আমি একদিনকে মাংস টাংস সব রেডি করে নিয়ে আসবো, শোনো, দিয়ে তুমি রান্না করবে, আমি খাবো, ওকে দিদি? বাহ, আচ্ছা আসো দিদি, ওরা একটু ভিডিও করে নি। হ্যাঁ ওরা দাঁড়িয়ে আছে তো তোমার জন্য। গরম জল রান্না আসবে না? মন খারাপ হলো না? আমি আপন না? আরে বাবা, যতক্ষণ প্রথমে তোরা আসলো না। হ্যাঁ তাই তুমি আসনি, তখন তো আমি আসি। ওরা তাহলে দিদির মনের কথা মায়া, সেটাই আমি বলছি, ভাবছি। হ্যাঁ আমি সেটাই দেখছি, তাই দেখছি। কারণ দিদি কী করলে জানো, ও দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এসেছিলো, তো তোমরা যাদের আমার আপন বলে মনে হয়, হ্যাঁ তাদেরকে দিদি ভালোবেসে তাদেরকে জড়িয়ে ধরে ছবি তুলো। মানে তারা সত্যি করে মানে এসে, মানে ছেলেটা খুবই ভদ্র বাচ্চা ছেলে ছিল, আবার মেয়েটাও ভালো মেয়ে ছিল, তো দুজনে এসে দিদির সঙ্গে একটু সঙ্গ দিয়েছে। দিদির মায়া পড়ে গেছে, দিদি তাদের সঙ্গে গলা জড়িয়ে ধরে ছবি তুলবে। যেহেতু সেই ছবি আমি তোমাদের দেখাতে পারবো না, ওদের ফোনে তুলেছে তো, আমার ফোনে তুলেনি। তো দিদির মনে খুব দুঃখ লাগবে যে দিদি কষ্ট পাচ্ছে, দিদির মুখ দেখেই বোঝা যাচ্ছে। আসলে কী করবো দিদি, যারা ভালো তারা এসে চলে গেলে স্বাভাবিক, এইটা কিন্তু সত্যি কথা, তাই না? বুঝতে পারছেন না? হচ্ছে কোন খারাপ? আমি এসেছি, আমার সঙ্গে ভালোভাবে কথা বলবো না, আমি তো চলেই যাবো এখন। আমার সঙ্গে ভালোভাবে কথা বলবো না, হ্যাঁ ওই গান শুনলে আমার কষ্ট লাগছে না? গানগুলো মানে মনের হ্যাঁ হ্যাঁ এইসব গানগুলো, যেসব গানগুলো হচ্ছে যে ইয়েতে রাস্তায়, সেই গান
না, তো আমাকে কোথায় সেরকমভাবে থাকতে যায়। যত রকম আদিবাসী গান যেগুলো আমার ভালো লাগে না সেগুলোতে তুলে দেওয়া, সেইগুলোর মধ্যে নিয়ে যাওয়া, সেগুলো কত খারাপ। মানে তারা করে তাহলে যা না সেরকম বাড়াবে না, থাকতে দেয় ঘাটতি না ঘাটতি। মানে মানুষ যাতে কত বিচার চিন্তাধারা, কত কুবুদ্ধি। কি বলতে চাইছে বুঝতে পেরেছো? আসলে সত্যি গানগুলো চলছে বলে আমি কথাগুলো হয়তো দিদি তোমরা শুনতে পাচ্ছ না। দিদি যেটা বলছে যে দিদি একটা গান ভেসে আসছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ বোধহয়। তো দিদি ওই গানগুলো শুনছে আর বলছে যে আমার এই গানগুলো শুনে চোখে জল চলে আসছে। দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এসেছিলো, তাদের জন্য মায়া লেগে গেছে দিদি। তারা ছেলে মেয়েগুলো মানে বাচ্চা বলতে কেমন বয়স হবে, এই 19-20-21 বছর বয়স হবে, তো ওরা তো ছোটোই ধরতে গেলে। তো সে ওদের সঙ্গে দিদি একটু কাটিয়েছে, মায়া লাগছে। তার মধ্যে যে গানগুলো শুনছে দিদি মানে একটা স্মৃতি মনে পড়ছে কীরকম, মানে দিদি যেমনটি মানুষ ছিল তেমন। এখন আমরা এসে দিদিকে জোর করে এটা ওটা করাই, আমিই বলো কি তুমিই বলো, অন্য যারা আসে এটা করো ওটা করো, দিদিকে সেটা কি জোর করে করানো হয়। কিন্তু দিদি যেগুলো চায় না সেগুলো সবাই মিলে করানো হয়। দিদি চাই এইসব জিনিস আগ্রহ থাকবে। কিন্তু আমি একটা কথা বলি দিদি, তুমি যদি এইগুলো আগ্রহ থাকবে মনে করো তুমি সেই কষ্টই পাবে। তাই জন্য সবাই সাথে মজাটা দেয়। তোমার কোনো সন্তানটাকে তুমি লালন পালন করলে, তারপরে তোমাদের বড় হলো, তারপরে তাকে তোমার তাদের পিছনে তুমি অত কিছু শুনছো, তারপর তারা বড় হলো, কেউ অন্য কেউ ছিনিয়ে নিয়ে তার কামাই খাওয়ার জন্যে মায়ের যে ভালোবাসা তার থেকে বঞ্চিত করলো। তাহলে জিত কিনা ওই ধরনের সমাজ বা ওই ধরনের মহিলা বা ওই ধরনের যারা নাকি পরিবার, কত জিত, কত জঘন্য ব্যাপার। মা জন্ম তো বেশ্যারাও জন্ম দেয় আর ভালো মানুষের জন্ম দেয়, কিন্তু কর্ম কজন দিতে পারে? শিক্ষা, কর্মের শিক্ষা বলো। তাহলে চিন্তা হয়, যদি কোনো বেশ্যাও যদি সে জন্ম দেয় কোনো সন্তান, তো সে তার অধিকার ছাড়তে চায় না। তাহলে যে নাকি সৎ শিক্ষা দেয় বা দিয়েছে, তার সেই সৎ শিক্ষা যদি বিফল হয়, তাহলে কত জঘন্য লজ্জার বিষয়। কারা দায়ী? যারা ওরকম পথে নিয়ে যায় তারা দায়ী। জঘন্য পথে যারা ঠেলে দেয় বা ওই রকম ধরনের বানায়, ভালো মানুষকে বাজে বানায়, যে নেশা করে না তাকে নেশা করায়। তাহলে ঠিক সমাজকে আর ওই ধরনের মানুষদেরকে যারা নাকি ভালো পরিবার থেকে মানুষকে জঘন্য পরিবারে নিয়ে গিয়ে বিলং করে বা দেখায়, কষ্ট না বলো না। তুমি তোমার যদি কোনো সন্তান আমার ছেলে তো আমি খুব মানে তুমি দেখে বুঝতে পারছো কত সুন্দরভাবে মানুষ করেছে ছেলেগুলোকে। আমি আরেকটাও আছে, সেই ঠাকুর আশীর্বাদে অন্য জায়গায় আছে, সে এরকমই মানুষ। সেই ছেলে যদি সত্যি অন্য কেউ চিনিয়ে খারাপ করে দেয়, মায়ের মনে কত কষ্ট ছেলেই বা চাই যে মানে ভালো শিক্ষা থেকে যদি খারাপ পথে নিয়ে যায়, তাহলে সেটাই সব থেকে দুঃখ, জঘন্য ব্যাপার। সেই দুঃখের কথা বলে যায় না। যে মা ও ভালো সব শিক্ষা দিয়েছে, তাদের সন্তানদের যদি কেউ খারাপ পথে নিয়ে যায় বা খারাপ দিক দিয়ে কোনো রকম কোনো কিছু দেখায়, সে তার রান্নার জন্যে কোনো রান্না রান্না হয় তো বাবা পারবে না তো। হ্যাঁ, বিরাট সত্য। ঝুড়ে পড়লেও ভাববে না। সেটা রাখো এই রাখো। এই একটা পারবে না। দিদি তোমার নিশ্চয়ই গানটা শোনা আমাকে, যেটা সেটা বললে ইউটিউবে তোমার একটা বাটারে বেড়ে ভাব, এটা দুপুরে পাওয়া যায় না। পারবে নিশ্চয়ই, ভালোবেসে খোঁজো, দেখো পাবে। আচ্ছা আমি একটা কথা বলছি, তুমি এটা করো, আমি এইটুকু করো। আপনি এইখানে কোনো দোকান আছে স্টেশনের ওইখানে? আর চারটে সামনে ওখানে অত বালবেলা বাসছে, ওই সামনে দেখো। মজা করতে পারে দিদি। আচ্ছা 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 শোনো, আমি একটা কথা বলছি। আমি হচ্ছে যাওয়ার সময় এইখানে সামনে কোনো দোকান থেকে তুমি তোমার জন্য আমি কিছু না কিছু একটা এনে দিয়ে যাচ্ছি, তুমি খাও দুপুরবেলা, ঠিক আছে? দেখছি কি পাওয়া যায়, তাই তো যদি খেতে এখানে যদি পাওয়া যায় আমি তোকে এনে দিচ্ছি, ঠিক আছে? আনতে পারবে ওইগুলোই চাই, আমি চাই না। তুমি বিস্কুট চা আছে ওসব খাবা? বিস্কুট খাবা? বলো তাহলে আমি বিস্কুট কিনে দেবো। ডিম নিয়ে আসতে ডিম আর জায়গা ভাজা ভাজা করে। আরে ভাজা না সেদ্ধ করবো, কি আছে ভাজা? হ্যাঁ, ভাজা করতে গেলে
লঙ্কা পেঁয়াজ নেই ঘরে, আলু নেই, পেঁয়াজ নেই। এখানে কোথাও যদি আশেপাশে দোকান থাকে আর এনে দিচ্ছি, তুমি নিয়ে ঠিক আছে। আর তার আগে আমি এটা করো, আমি তুই যেতে পারবো না। না না, আমার ও আবার ভয় পায়। আমি এনে দিচ্ছি, আমি আর অপর দুজনেই এনে দিচ্ছি। আমি যখন বলেছি আমি আসবো, এনে দিচ্ছি, এখন এনে দেবো, তোমার চিন্তা নেই। তুই ভেবে না যে আমি চলে গেলাম, আমি আসছি। আমাকে ওই রকম ভাববাই না, আমি তোমার বোন হই, ঠিক আছে। আমি যাচ্ছি, সামনে কোথায় দোকান আছে দেখি, দুটো ডিম এনে দিচ্ছি, তুমি দুটো ডিম একসাথে খেয়ে নেবে, ঠিক আছে, সেদ্ধ করে। লঙ্কা পেঁয়াজ আনবে না, ভাজা করবে। লঙ্কা পেঁয়াজ সোনা পাবো না এখানে, এটাই এমনি চা বিস্কুট দুটো যদি ডিম পাইতে পাবো, হয়তো লঙ্কা পেঁয়াজ পাবো, তাহলে এনে দিতাম আমি, যে না একটু লঙ্কা পেঁয়াজ। ঠিক আছে, চা পাতা আনবে তাহলে, চা পাতার পাশে একটু দুধের পাশে। আমি আনবো তো, ওরা তো সেইভাবে বিক্রি করে, আমরা সেই চা বাড়ি লোক খাওয়াচ্ছে, ওই সব দোকান, ওখানে ওই সব দোকান। আমি কি করবো বলো? আমি দুটো ডিম পেলে আমি এনে দিচ্ছি, আমি দিই। তাও পেলে। আর যদি না পাই তোমাকে বিস্কুটে মেরে দেবো, হ্যাঁ? যদি ডিম পেলে ম্যাগি আনো, ম্যাগি। ম্যাগি আনবো? ম্যাগি। যদি ম্যাগি পাই নেবে। আচ্ছা, ম্যাগি তুমি গানটা শোনাও, তুমি গানটা শোনাও, তোমাকে এনে দিয়ে চলে যাবো, তাড়াবো না তখন, হ্যাঁ? দুটো আনবে না, 4-5টা আনবে, তাহলে রান্না না করতে পারবে। আচ্ছা, যা পাবো আমি তাই পারবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি যে গানটা শোনাবে বলছিলে, সবজি আনে, কবে নিয়ে আসবে? সবজি আর এ আবার যখন আসবো, ফল। আমি যদি আজকে বেশ পারতে, সে কিছু আমি না জানি পায় না, তুমি কিছু আমার- কিছু পায় না। তুমি এর আগে আমাকে ললিপপ আনতে বলেছিলে, তাই আমি তোমার জন্য কি ললিপপ নিয়ে এসেছি। তার শুধু ললিপপ, ফুলটুসি তুমি আমার জন্য ললিপপ আনবে, সে চিকেন, আমি ললিপপ খেতে ভালোবাসি। কবে বলেছি তোমার সেই কথাটা? আচ্ছা, নিজে আমার তা কথা আজকে শোনো, তোমার ফল আনা উচিত দাঁড়াও, ছিল না? তোমার জন্য ললিপপ না এই নিয়ে তোমার এসে। মনে নেই আমি একবার কতটা ফল এনে দিলাম, কতগুলো মনে নেই, সে লেবু, তারপরে কলা, আঙুর ফল, আপেল সব এনে দিলাম, তুমি খেলে। তারপরে তুমি কবে খেয়েছে ঠিক আছে, কিন্তু কবে এনেছিল সে আমার মনে নেই। তারপরে কান, সেই সময়তে এনেছিল হ্যাঁ ফল? সেই সময়, তাহলে মনে নেই চিকেন ক মাস পরে আসবে বলো তো? অনেক কত মাস? তাহলে 7 মনে মাস থাকে পর। তুমি বলো। 7 মাস পরে। তাহলে সবসময় এই কাছে হ্যাঁ। থেকে কিছু না কিছু আনো, তাহলেই আর এবার মনে এই দেখো, থাকে। আজকে তুমি ললিপপ সেদিনকে বলে দিচ্ছো যে আমি আরে ললিপপ কি বলবো, শুধু হাত হ্যাঁ, আমি ওই জানি। অল্প মাংসের সেটা আমরা মধ্যে। মাংস নিয়ে আইনি, কি বলবো বলো। আচ্ছা, যদি আমি তোমাকে দেখি, যদি চাউমিন পাই চাউমিন, আর না তো ডিম পাই ডিম। হ্যাঁ। ঠিক আছে, তুমি করো, আগে করো, আমি গিয়ে তাড়াতাড়ি যেতে হবে তো, আমি সেরে আবার তোমাকে দিয়ে যেতে হবে। না, গানটা কোন গানটা করবে বললো যে একটা অনেক কি সুন্দর গানটা করছিল, হেড্ডি গান, বেবাফা বলে একটা গান করছিল, বাফা বেবাফা। ভালোবেসে হিন্দুস্তানিরা যেমন বেবাফা বাফা শুনবে, এই গান বোঝে না। কে এই গানটা? এই যে এটা যে না, বাংলা বোঝে না, হিন্দুস্তানি গান। ভালোবেসে তুই যে একটা ফার্স্ট ক্লাস গান করছিস, স্বর্গের সিঁড়িতে তুমি হয়ে আছে। আর তুই বাফাদের একটা গান করছিস না, দারুণ গান। মানুষের জন্য ঠিক আছে, বেবফা, যারা বেবফা মানুষ তাদের জন্য গাইছে, হ্যাঁ, বুঝেছি, ঠিক আছে গাইলাম। কিন্তু গানটা তুমি খুব আবার মিষ্টি বলছো। লাগছিল, খুব মিষ্টি লাগছিল, গলাটা হেভি লাগছিল। ওই যে তখন অব্বু ওখানে বসেছিল, ওইটা শুনতে ইচ্ছে করছিল। গাইলাম একবার, গাইলাম না গান? হ্যাঁ, খুব সুন্দর, বাফাদের একটা গান করছিল। ওই তো এবার এখন ওই গানটার দিকে মনে আছে না, বলতে পারি না। তোমার স্বামী দেবতা তারা অন্য কিছুই জানে না, ওরা তোমায় ছাড়া কিছু বোঝে না। এ আকাশ, এ বাতাস, তারা অন্য কিছুই জানে না, তারা তোমায় ছাড়া কিছু বোঝে না। আহা হা হা হা, গোয়াল ঘরে সে জন্ম নিলে অবশেষে ভালোবেসে তোমারে জন্ম শেষে ভালোবেসে তোমারে জীবন স্বর্গের সিঁড়িতে তুমি। না, আমি এরকম চলে যাবো, তা দিদিকে একটু কিছু এনে দেবো ভাবছি, মানে দিদি খাবে তো দুপুরে। আমি বেশি পকোড়া এনেছি, ওটা একটু হাড় ছিল, মাংস কম ছিল, খেয়ে
তার পেটে ভালো সত্যি করি। তা দেখি আমি একটু বাইরে দিয়ে কিছু এনে দিয়ে আমি আর তোমাদের সঙ্গে হয়তো দেখা করবো না, কারণ আমি এটা আমার লাস্ট ভিডিও ইউটিউবের। তা আমি এটাই বলতে চাচ্ছি বন্ধুরা, তোমরা যারা আসবে দিদিকে একটু সহযোগিতা করো, সাহায্য করো, অনেক ভালো থাকবে, তোমরা সবাই ভালো থাকবে। আমিও সেটাই করার চেষ্টা করি, কিন্তু আমি তো একটা মেয়ে মানুষ, আমি তো ঘরে ইনকাম করি না। এবার আমি যদি জল আনতে বলবে, জল থাকে না ঘরে? হ্যাঁ জল থাকে না, জল একটু এনে দিয়ে। তা হ্যাঁ তা ওই যে ছোটগুলো আনবে না, ওগুলো খুব খারাপ জানো না, ওর মধ্যে থাকে এই জঘন্য মরচে ধরা গন্ধ, আচ্ছা কিছুই খাওয়া যায় না। আচ্ছা একটু ফ্রুটির বোতল পাল্টে এনে দিয়ে, আমি যখন আসবো আমি অবশ্যই আনবো। দিদি আমাকে যখনই যেটা আনতে বলে তখনই সেটা আনি যখন আসি, কিন্তু আমি তো মেয়ে মানুষ, আমি তো বেশি আসতে পারি না। আমি এর আগেই বলেছি আমি শুধু আমার ছোটো বাচ্চাকে ছেলে আছে অভ্র, তোমরা সবাই জানো আমি অভ্রকে সঙ্গে করে আসি। এবার আমি তো সেরকম কোনো জায়গায় চিনিও না, এবার যতটুকুনি সামর্থ্য আমার কাছে তো টাকা পয়সা থাকে না, ততটুকু দিয়ে আমি দিদিকে একটু সহযোগিতা করতে আসি আর দিদির কাছে একটু আশীর্বাদ নিতে আসি। তা তোমরা প্লিজ এটা করো, দিদির সঙ্গে কেউ মানে মানে কেউ এই রং তামাশাটা করো না। হ্যাঁ তোমরাও আসো, আমি জানি তোমরা অনেক কিছু দিয়ে যাও, সত্যি তোমরাও খুব ভালো, আমি এটাও জানি, কিন্তু হয় একটুখানি ইয়ার্কি মেরে ওই যে ছলনা বলনাগুলো করো না, এটা একটু দিদির দুঃখ হয়। কারণ দিদি একটা স্টেপে তো উঠেছিল বলো, দিদিকে সেখান থেকে নামিয়ে দিয়েছে, দিদির মধ্যে তো একটা অনেক কষ্ট, তারপর তার পরিবারটাকে ছেড়ে মানুষ, তার পরিবারটাকে ছেড়ে দেখো সব আরে মানুষ ওই জয় জয়কার যীশু খ্রিস্টকে জয় জয় করেছিল, তারপরে তাকে খুশি দিয়েছিল। তো মানুষের ভালোবাসার কি নাম? তো ওই জয় জয় করার জন্য উপরে তোলা আর নিচে ফেলা, ওই তো মানুষ জাতির শিক্ষা। দেখেছো তো? তাহলে আবার কি শিক্ষা দেবে আবার মানুষ জাতি? এই তো কথাগুলো মানুষ কিন্তু কোন ঠিক মানুষ বলে। কি শিক্ষা দেবে? কথাগুলো কিন্তু উচিত কথা বলে, এগুলো কিন্তু একদম বেঠিক কথা নয়, ঠিক আছে? দিদি কথাগুলো ঠিকই বলেছে, ওই জয় জয় করে বলতে আবার নিচে ফেলে দেওয়া, ওই শিক্ষার কোনো দাম নেই, এটা একদমই ঠিক কথা। তো চলো, দিদি হয়তো কিছু কথা বলেছিল বলে তাই জন্য দিদিকে এরকম ভাবে না, কোনো কথা বলিনি অন্যায়, যে যেরকম তাকে সেরকম ভাষা বলেছি আমি। যদি কেউ বলুক যে হ্যাঁ আমি তাকে অন্যায় বলেছি, আমার কাছে এসে বলুক, যে যার যোগ্য আমি তাকে তাই বলেছি। আমি কাউকে আমি কারোর বাজে কথা শুনতে চাই না, আমি বাজে কথা কাউকে বলতেই ভালোবাসি। তো যাই হোক, দিদি হচ্ছে রহস্য করা ঠিক, রহস্য করা কখনোই ঠিক না। আমার রহস্য করবে তো কাল তো ওদেরও রহস্য করতে হবে। মানুষ তাহলে কি, মানুষ হুঁশ নেই ওদের, যারা ওরকম আচরণ করে। আবার কোনো আছে যে মাতাল অথচ তাল ঠিক, যারা ভেউড়ি বা ভেউড়া অথচ কর্মে ঠিক থাকে। কেন? তাদের সে যে শক্তি বা সে দেয়, কিন্তু যারা নাকি ওদের অভ্যাস যে মদে আর ইয়েতে নেশায় মেতে থাকা, ওরা কখনো কাউকে হুঁশ ফিরাতে পারে, ওরা তো নিজেরাই বেহুশ। তো চলো এখন দিদি হচ্ছে মানে সত্যি কথা বলতে তোমরা এসে একটু দিদিকে সহযোগিতা করো, আমি যখন পারবো আসবো সহযোগিতা করবো। তো এখন দিদি একটু কিছু খাবে হয়তো, দেখে আমি রাস্তায় কি পাই আমি দিদির জন্য একটু এনে দিচ্ছি। চলো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। তবে দিদি একবার বলে দাও, আমার দিদির আশীর্বাদে আমি চাই তোমরা আমাকে যেন সাবস্ক্রাইব করে, দিদি বলে দাও যে দিদিকে যেন সাবস্ক্রাইব করে, দিদিকে যেন ভালোবাসা, আর দিদির ভালোবাসা পেয়ে আমি একদম উত্তীর্ণ সবসময়। দিদি রেগে আছে না? কেন রেগে নেই? ওই বাজে আচরণে অবশ্যই রাগ হয়, হ্যাঁ মাঝে মাঝে জঘন্য আচরণ যখন ভালো মনে পড়ে লাগে না। তাই না দিদি? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, ওরকম আচরণ ভালো লাগে না আমার, হ্যাঁ বিচ্ছিরি ব্যাপার। তো চলো ঠিক আছে। হচ্ছে রবীন্দ্র সঙ্গীত হচ্ছে এখন। আজকে টাটা। দিদিটা দেখে দেখে রেগে যায়, এদিকে আমাকে ভয় দেখাচ্ছে, আমার হেসে ফেলছে। দিদি যে দেখছে আমার বোন ভয় পেয়ে যাচ্ছে, তখন দিদি হেসে ফেলছে। দিদি খুব বুদ্ধি, দিদি দেখছে আমার বোন তো ভয় পেয়ে গেছে, তুই আমার দিদি হেসে ফেলছে। দিদি খুব ভালো, খুব ভালো। তো চলো টাটা। হ্যাঁ তোমরা ভালো থেকো সবাই। দিদি টাটা দাও ওদেরকে, টাটা। তুমি একটা বোলিং তাহলে আনতে পারলে না? তোমাকে বন্ধ করছো না?